স্বর্ণার সবচেয়ে পছন্দের খাবার কি? ডিম। বিফ লাস্ট কবে খেয়েছে? কালকে রাতে। ঝাল পছন্দ করে? একদমই না। পছন্দের খাবার বিরিয়ানি। আমার আম্মুর হাতে সব খাবার আসলে আমার অনেক বেশি পছন্দ। সারাক্ষণ মাঠেই থাকা হয় ক্রিকেটারদের সাথে। ক্রিকেটাররা কি করছেন? মাঠে প্র্যাকটিস করছেন, নেটে প্র্যাকটিস করছেন। এবার একটু আসুন ভিন্ন একটা জায়গায় দেখি যে ক্রিকেটাররা ভিন্ন সময়গুলো কিভাবে কাটান। আপাতত খাবারের সময়, লাঞ্চের সময় প্র্যাকটিস আছে বিকেলে, যার কারণে খুব মিনিমাল খাওয়া দাওয়াই করছে ক্রিকেটাররা এবং স্বাভাবিকভাবেই তারা সারা বছরই একটা ডায়েট রেস্ট্রিকশনের মধ্যে থাকে। আর বিশ্বকাপের আগে স্বাভাবিকভাবে আরও বেশি আমরা ক্রিকেটারদের সাথে যখন কথা বলেছি তারা বলেছে যে এটা আসলে মানে শুধুমাত্র রেস্ট্রিকশন না, নিজের দায়িত্ববোধ থেকেও তারা আসলে বলে। তো আজকে স্পেশাল মেনু লাঞ্চ আছে, একেবারে বাংলা খাবার। ক্রিকেটাররা এই মুহূর্তে খাবার এনজয় করছেন। একটু দেখি আসলে কে কী খাচ্ছেন, কী অবস্থা। এখানে আছেন মারুফা, আছেন ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। মারুফা একটু আগে আসলে প্রচণ্ড তীব্র গরমে অনেক পরিশ্রম করে এসেছেন। মারুফা এখন খেতে বসেছেন। মারুফা, খাবার কেমন হয়েছে আজকে? অনেক সুন্দর। অনেক সুন্দর হয়েছে। মানুষ বলে অনেক মজা হয়েছে। রাবেয়ার মানে মারুফার কাছে অনেক মজা অনেক হয়েছে। আচ্ছা, স্বর্ণার সবচেয়ে পছন্দের খাবার কি? আমার ডিম। স্বর্ণা তো ডিম ভাজতেও পারে, যার মানে এই জন্যই আসলে ডিম তার প্রিয় খাবার। কিন্তু আজকে তো খাবারের মনে হয় ডিম নাই। না, আজকে চিকেন আছে, তারপর ফিশ আছে, কচুর। পছন্দের কোন খাবার যেটা অনেকদিন ধরে খান না, মিস করছেন? মোটামুটি সব কিছুই খাওয়া হয় আর কি। আচ্ছা, বিফ লাস্ট কবে খেয়েছেন? লাস্ট কালকে রাতে। ওকে, হ্যাঁ। আচ্ছা, এদিকে আছে রাবেয়া। রাবেয়া দেখেন মানে ফিশ খাচ্ছে, চিকেন খাচ্ছে, বাট রাইস খুবই অল্প আছে, মানে স্বাস্থ্য সচেতন। মেয়েরা এমনিতেও ফিগার সচেতন হয়, ক্রিকেটাররা তো আরও বেশি। রাবেয়ার পছন্দের কী খাবার? বাংলা ফুড একদম। ভাত ভর্তা? হ্যাঁ, একদম পিওর। ঝাল পছন্দ করেন? একদমই না। ঝাল খেতে পারে না, তাহলে আবার বাংলা খাবার খেয়ে লাভ আছে না, মানে হালকা ঝাল থাকবে, মানে একদম না, আমি ঝাল নিতেই পারি না। সাথে হচ্ছে ছোট ট্যাংরা মাছের চচ্চড়িটা আমার বেস্ট। তো দেখেন, আপনারা মনে করেন যে ক্রিকেটাররা কত হাই, মানে কত কি মানে বেশি বিদেশি ফুডই বেশি খায় কিনা, না বাংলা খাবার তাদের পছন্দ। ইভেন ট্যাংরা মাছও তাদের খুব পছন্দ। আচ্ছা, এ পাশে নিশিতা আছে। নিশিতার খাবার শেষ। নিশিতা, খাবার এনজয় কেমন করলেন? কেমন লাগলো আজকে? অনেকদিন পর তো আসলে আজকে বাংলা খাবার নিয়ে বসেছেন। নর্মালি খুব মিনিমাল খাওয়া দাওয়া, আজকে একটু স্পেশাল আইটেম বাংলা মাছ টাছ ছিল। কেমন লাগলো? ভালো। পছন্দের খাবার কি? পছন্দের খাবার বিরিয়ানি। বিরিয়ানি পছন্দের খাবার, কিন্তু বিরিয়ানি তো আর সচরাচর খাওয়া যায় না। ওকে, আচ্ছা, নর্মালি আসলে সবার টুকটাক খাওয়া দাওয়া শেষ করে বাকিরা খাচ্ছে। এবং আজকে মানে এবং এখানে দেখতে পাচ্ছেন সালাদ আইটেম আছে এবং এটা মাস্ট বি, তাদের জন্য থাকবেই। এই টেবিলে কারা আছেন? এই টেবিলে আছেন অলরেডি খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। ফিজিও ছিলেন আমাদের টিমের, তার লাঞ্চ এই মুহূর্তে শেষ। সুপ্তা আছেন, তৃষ্ণা আছেন, ফাইমা আছেন। ওকে, সুপ্তা, টিমের সবচেয়ে বেশি মানে ফুডি কে খায় বেশি? সবাই ফুডি, আসলে সবাই ফুডি। সবাই তো মনে করে ক্রিকেটাররা ফিটনেসের জন্য সব কম খায়। না না, ওটা মেনটেন করে খায়, বাট খাবারটা আসলে সবারই পছন্দ কম বেশি। সবাই সবার পছন্দের খাবারটা মেনটেন করেই খায়। আজকে বাংলা খাবার ছিল ফিশ, চিকেন, লতি। কেমন এনজয় করলেন? প্রায় বাংলা খাবারটা আমাদের একদম তেল ছাড়া চেষ্টা করে ফায়াজ ভাইয়া রান্না করে খাওয়ানোর জন্য। উনি খুব ভালো রান্না করে, আমাদের ম্যানেজার। এটা অনেকেই জানে না, আসলে উনি অনেক ভালো রান্না করে। এবং আপনারা নিজেরাও খেয়েছেন, দেখবেন যে একদম অয়েল ছাড়া একদম খুব সুন্দর একটা স্বাদ রেখে উনি রান্না করে। অবশ্যই খুব ভালো লেগেছে। একদমই, মানে আপনার ধরেন কারি হলেও বাংলা খাবার হলেও চেষ্টা করা হয় যাতে ফিটনেসের সাথে শরীরের সাথে যায়। ফাইমার সাথে একটু কথা বলতে চাই। ফাইমা, কেমন লাগছে? আমি সবসময় আসলে বাংলা খাবার খুব এনজয় করি। তারপরেও আসলে যেহেতু খেলতে হয়, অনেক কিছু মেনটেন করে চলতে হয়। বাট মাঝে মাঝে যখন আমাদের ম্যানেজার, আমাদের ফায়েজ ভাই, উনি আসলেই খুব হেলথ কনসিয়াস, আমি মনে করি আমাদেরকে উনি খুব কোঅপারেট করে। সেক্ষেত্রে আমি বলবো যে মাঝে মাঝে যখন এই খাবারগুলো প্রোভাইড করা হয় আমরা খুব এনজয় করি। আচ্ছা, সুপ্তা বলছিল যে সবাই ফুডি, সবাই মোটামুটি খেতে পছন্দ করে, কিন্তু মিনিমালি খায়। সবচেয়ে কম খায় কে?
আমার মাঝে মাঝে মনে হয় যে কম খাই বলতে কি, আমাদের জুনিয়রদের ভেতরে যেমন নিশিতা নিশি, ও খুব মানে খাবারটা খুব বেছে বেছে খেতে পছন্দ করতো। আমি জানি না ও বাসায় কি করে, বাট আমাদের দেখা মতো আমার মনে হয় যে ও খুব কম খেত। বাট এখন আমরা খুব ওকে প্রেশারাইজ করি যে না তুমি খাও খাও, কারণ তোমার ভালো খেলার জন্য এটা তোমার জন্য খুব মানে ফুডটা খুব ইম্পর্টেন্ট। কমও খেতে হবে, Maintain মেনটেন করতে হবে। কিছুই। তৃষ্ণার ব্যাপারটা কি? তৃষ্ণা অনেকক্ষণ আসলে চিকেনের হাড্ডিটা নিয়েই ঘুরঘুর করছেন, মানে কি খাবার মজা হয়নি? খাবার অনেক ভালো হয়েছে, অনেকটাই খাইছি, পরিমাণের তুলনায় আজকে একটু বেশি খাইছি আবার। এগুলো তো প্র্যাকটিস আছে আবার, সো ওগুলো করে আবার মানে খাবার সেটা ক্যালোরি ঝরিয়েও ফেলতে হবে। জি জি জি। আচ্ছা, তিনজনের মধ্যে সবচেয়ে চুপচাপ দেখছেন আপনি, লিটারালি চুপচাপ? না না, সময় আসলে কথা লিটারালি চুপচাপ না, অনেক কথা বলি, সবার সাথে অনেক ফান করি, জাস্ট এখন একটু চুপচাপ। ওকে, আপনি হাড্ডিটা নিয়ে আসলে খাওয়ার চেষ্টা করেন। ক্যাপ্টেনের অনেক কিছু পছন্দ, ক্যাপ্টেনের নাকি অনেক কিছু পছন্দ। আচ্ছা, ক্যাপ্টেনের কি পছন্দ? ক্যাপ্টেন আসলে আমাদের ক্যাপ্টেন কি খেতে ভালোবাসেন? ক্যাপ্টেন সবচেয়ে কম খান, ক্যাপ্টেন সবচেয়ে পছন্দের খাবার কি? আমার আম্মুর হাতে সব খাবার আসলে আমার অনেক বেশি পছন্দ, বাট আমরা হচ্ছে যতবার বাইরে আসি আমাদের যে ম্যানেজার আছে ফায়াজ ভাই ট্রাই করেন আমার প্রত্যেকের যে স্পেশাল বাংলা খাবারগুলো আছে অ্যারেঞ্জ করার জন্য। দর্শকরা ফায়াজ ভাই নামটা প্রতিটা কন্টেন্টে শুনছেন, এবং মানে এখানে একটা বিশেষত্ব আছে যে ফায়াজ ভাই ট্রাই করেন যার মায়ের হাতের খাবার যাতে কেউ মিস না করেন, এটা খুব আসলে ট্রাই করেন। তো এবং আজকে মেবি মেনুটা লাঞ্চটা মানে ফায়াজ ভাইরই, তো আমরা ওয়াই নট একটু আসলে তার সাথেই কথা বলি যে মিডিয়া ম্যানেজার, বাংলাদেশ ন্যাশনাল উইমেন ক্রিকেট টিম ম্যানেজার, তিনি আসলে এই যে মায়ের হাতের রান্নাও মানে সবাই ভুলে যাচ্ছে, আপনার হাতের রান্না খেয়ে ব্যাপারটা কেমন? না, ভালো। ব্যাপারটা হচ্ছে যে আসলে আমরা এখানে অ্যাজ আ ফ্যামিলি মতোই সবাই থাকি, কারণ বাসা থেকে বেশি সময় আমরা এই জায়গায় থাকি। তাই আলটিমেটলি কিন্তু ওই যে সবাই সবারটা জানে যে কী পছন্দ, কি কে কোনটা খেতে পারে না। সো চেষ্টা করি আর কি, রান্নার একটা শখ থাকে, তো দেখা যায় যে ওইভাবেই আর কি করা আর কি। বাট ওরা পছন্দ করে তখন আমার ভালো লাগে, এই আর কি। শখটা তো এখন শখ পর্যায়ে মনে হয় না, মানে প্রফেশনালি আপনি নিতে পারেন, কারণ মানে আসার পর থেকে যার মুখেই শুনছি এই আজকে ফায়াজ ভাইয়ের হাতের রান্না আছে, আজকে সবাই লাঞ্চ করবে মাস্ট বি। না, ওই যে বললাম যে বাইরে থাকলেও যে স্বাভাবিক, যে বাসায় থাকলে হয়তো একটা হোমলি ফুড চেষ্টা করে। তো আমরা যেহেতু আসলে হোটেলে বেশি থাকা হয়, তো রেগুলার তো রান্না করা সম্ভব হয় না। তো দেখা যায় যে হঠাৎ করে 2-1 দিন রানলে তখন এই হোমলি এনভায়রনমেন্টটা তখন তারা একটু পছন্দ করে, এই বিষয়টা। আজকে আসলে কি প্ল্যান করে মানে কি করেছিলেন? না, আজকে জাস্ট যেমন আপনার চিকেন হচ্ছে আপনার চাল কুমড়া দিয়ে, যে বাসায় যেরকম খান, এই ছোট মাছ, আর ডালটা একটু পাতলা বাসার মতো, আর আয়রন অনেক বেশি, কচুরলতি, সেটা। অ্যামেজিং। আজকে স্পেশালিটিটা এটাই ছিল আসলে, এই ব্লগটা করার উদ্দেশ্য যে বাংলা খাবারের স্বাদ নিচ্ছে অনেকদিন পর ক্রিকেটাররা, কারণ অনেক রেস্ট্রিক্টেড খাবারের মধ্যেই থাকতে হয় তাদেরকে নিয়মকানুন। বাট আজকে টিম ম্যানেজারের স্পেশাল হাতের রান্না ছিল, বাংলা খাবার, মাছ ছিল, চিকেন ছিল, কচুর লতি ছিল, চাল কুমড়া দিয়ে আসলে চিকেনটা ছিল। সো যে ধরনের খাবার নর্মালি আমরা বাসায় খেয়ে থাকি, ক্রিকেটাররাও কিন্তু সেই ধরনের খাবারই বেশিরভাগ এনজয় করে থাকেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.